আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত এই আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পড়ছি তার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, যারা আপনারা নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টি জানিয়ে দেওয়ার আগে জমজমাটি এই আয়োজনে আপনিও যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে, এবং একই সাথে এই আয়োজনটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সেখানেও মূল্যবান কমেন্টস করে আপনি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব? আজকের বিষয় হলো নিরাপত্তা নাগরিকের অধিকার। সুপ্রিয় দর্শক, নিরাপত্তা এর আরবি শব্দটি হলো আল আমনু। আল আমনু ওয়াসসালামা, নিরাপত্তা। প্রতিটি নাগরিকের অধিকার যা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করতে হয়। রাষ্ট্রের সরকার অথবা রাষ্ট্রের কর্তৃত্বে যারা থাকে, মূলে যারা থাকে, তারা মূলত রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করবে এই ওয়াদা এবং প্রতিশ্রুতি দিয়েই মূলত ওনারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন। এবং এই বিষয়টি নিয়ে অনেক প্রবন্ধ লেখা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয় নিয়ে প্রবন্ধ লেখা হয়েছে যে নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র এবং রাষ্ট্র কর্তৃক যে সব বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। সুপ্রিয় দর্শক, ইসলাম কি বলে? ইসলাম কি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের কোনো কথা আদৌ আমাদেরকে বলেছে? চলুন আমরা আপনাদেরকে নিয়ে সেই 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, সেখানে সেই ভাষণ থেকে আমরা একটু জেনে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে বর্বরতা, নৃশংসতা, সবলের দুর্বলের উপর অত্যাচার, আক্রমণ যে সমাজে চলত, সেই সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এবং যে সমাজের মানুষ অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করত, অন্যের সম্পদকে লুটে নিত এবং লুণ্ঠন করত, ঠিক সেই সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন এবং সেখানে ন্যায় এবং ইনসাফের রাজ কায়েম করলেন। সেই ইতিহাস প্রতিটি মুমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাত পাঠ থেকেই মূলত জেনে থাকে এবং শিখে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে এলেন যে সমাজের মানুষ কেউ কাউকে বিশ্বাস করতো না, কেউ কারো কাছে আমানত রাখলে সেটি খোয়া যাবে বা খিয়ানত হবে, এটি মনে করেই কেউ কারো কাছে আমানত রাখতো না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হলো, তিনি বেড়ে উঠলেন, তার সততা, তার নিষ্ঠা, তার আদর্শ, তার সত্যবাদিতা, এই সব কিছু সমাজে এতটাই পপুলারিটি পেল এবং পরিচিতি লাভ করলো, সমাজের মানুষ সবাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধিতে তারা ডাকতে থাকলো। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের সম্পদগুলোকে তারা গচ্ছিত রাখতে শুরু করলো এবং আমানত রাখতে শুরু করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আমানতের যথার্থ সংরক্ষণ করেছেন। এজন্য মক্কাবাসীর সবাই, শত্রু মিত্র, কাছের দূরের, রক্তের কিংবা দূরের, সবাই
তাকে এক নামে ডাকতো আল আমিন, মানে খুবই বিশ্বস্ত। এই জন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিলেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন, যে আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটি প্রচার করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের প্রথা অনুযায়ী গেলেন পাহাড়ে, সেখানে গিয়ে সেই সাফা পাহাড় সেখানে গেলেন, আরবের প্রথা অনুযায়ী নিজের গায়ের চাদর করে ঘোরালেন আর ডাকলেন, প্রতিটি সম্প্রদায়ের গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সকল গোত্র এবং গোত্রপতি পাহাড়ের পাদদেশে এসে সমবেত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? সম্মানিত প্রিয় দর্শক, আমরা সেই প্রশ্নটি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সাথে দুজন দর্শক আছেন সেই প্রশ্নগুলো নেওয়ার পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগত। আমি শামীম কুমিল্লা থেকে বলছি। স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। কসরের নামাজে 70 মাইল দূরে হলে মুসাফির অবস্থায় আল্লাহ 2 রাকাত দিয়েছেন, 2 রাকাত বাদ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আমরা যদি বাস দিয়ে 70 কিলো যাই, মনে করেন কুমিল্লা থেকে ঢাকা গেলাম বাসে, তাহলে কি আমি ওইদিকে কসর আদায় করব না পুরো 4 রাকাত আদায় করতে হবে? কোথা থেকে যাবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ঢাকা থেকে কুমিল্লায় যাবেন? কুমিল্লা থেকে ঢাকা গেলাম। জি, কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব জি আমার উপর ফরজ না পুরোপুরি 4 রাকাতে ফরজ? কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব কতটুকু? এই 60 থেকে 70 কিলোমিটার। আচ্ছা, জি। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে সাহসিজদা দেই, এটা কি নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে দেওয়া লাগে না ছোটখাটো কোনো কিছু ভুল হলে দেওয়া লাগে? শুকরিয়া প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগতম, প্রশ্নটি করুন। দাড়ি রাখার ফজিলত, মাশাআল্লাহ। জি, এটা কতটুকু লম্বা রাখতে হবে এবং কোন জায়গা থেকে ধরে এক মুষ্টি হবে? জি থুতনি নিস্তিক। জি, আরও কোনো প্রশ্ন? জি প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনায় ফিরতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে আরোহণ করলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি আরবদের প্রথা অনুযায়ী তিনি চাদর খুললেন এবং ঘোরালেন আর বললেন, সবাইকে ডাকলেন, সবাই সমবেত হলো। তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন। সেই প্রশ্নটি কী ছিল? যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে একদল শত্রু সেনা আছে যারা এখনই তোমাদের উপর হামলে পড়বে, তোমরা কি সেই কথা বিশ্বাস করবে? তখন উপস্থিত জনতা সবাই সমস্বরে বলেছিল, কেন আমরা তোমাকে বিশ্বাস করব না? তুমি তো আমাদের এই সমাজের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, তোমাকে আমরা আল আমিন বলে ডাকি। সমাজের সবাই আমরা আমাদের সম্পদগুলো তোমার কাছেই আমানত রাখি, কেন আমরা বিশ্বাস করব না? অবশ্যই আমরা বিশ্বাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, তোমরা সবাই একথা বলো, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলাই একমাত্র উপাসনার উপযুক্ত ইলাহ, তাকে ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল হবে। তখন সবাই মানতে যাবে, কিন্তু নিজের পরিবারের, নিজের আপন রক্তের চাচা এই কথা বলল, তাব্বান লাকা লিহাযা জামাতানা, নাউযু বিল্লাহ, যে তোমার ধ্বংস হোক, এজন্যই কি তুমি আমাদেরকে এখানে সমবেত করেছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হলেন, দুঃখ পেলেন, কষ্ট পেলেন এবং ব্যথিত হৃদয় নিয়ে, তিনি ভাঙা মন নিয়ে খুবই কষ্টে যখন তিনি বসতে যাচ্ছেন, ঠিক এই মুহূর্তে জিবরাইল আমিন আসলেন এবং এসে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই পুরো সূরা জিবরাইল আমিন এসে নিয়ে এলেন এবং পুরো সূরাটি নাজিল হলো, যে যিনি আপনাকে বললেন আপনার ধ্বংসের কথা, তার ইহকাল এবং পরকাল, এই পার্থিব জীবন এবং আখিরাতের জীবন পুরোটাই তার ধ্বংস করে দেওয়া হলো।
সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় ফিরব দুজন দর্শককে যুক্ত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় ভাই, আপনাকে স্বাগতম। আমি তোফাজ্জল হোসেন দিনাজপুর থেকে বলছি। শুকরিয়া, প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন। একটা হলো, প্রথম বৈঠকে আমরা তাশাহুদ পড়ার সময় শাহাদাত আঙ্গুল উঠাই, তো শেষ বৈঠকে কি উঠাতে হবে নাকি? জি। আর একটা প্রশ্ন হলো, অনেকেই এখন হলো এজিদকে মুসলমান এবং ইমানদার বলতেছে, যে এজিদ হলো আমাদের সাহাবীদের হত্যা করেছে, কাবা শরীফ আগুন দিয়েছে, তারপরে মসজিদে নববীতে ঘোড়া বাঁধেছে, তাইলে কিভাবে তাকে কিভাবে মুসলমান বলা চলে? এটাই। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা করতে পারবো, এগিয়ে যেতে পারবো। জি প্রিয় ভাই। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন হচ্ছে মসজিদ সংক্রান্ত। জি, প্রথম প্রশ্নটি যদি বলতেন। মসজিদের ভিতরে আমরা এই যে বসা ভিতরে ঢুকি আমরা, তো নামাজ পড়বার সময় কাতারের সামনে দুজন বসে আছে, এর মধ্যে আমি ধাক্কা দিয়ে অথবা ডিঙ্গিয়ে ওখানে বসে গেলাম, কাউকে বিরক্ত করলাম, এটা কতটুকু ইসলাম বিরোধী অথবা এটা মানে মানুষকে বিরক্ত করা কতটুকু বেয়াদবি, এটা আমি জানতে চাচ্ছি। জি, আরো কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই, এই দুটো প্রশ্ন, আলহামদুলিল্লাহ। জি জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আলোচনা করছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সমাজে এলেন যেখানে নিরাপত্তার বালাই, নিরাপত্তার ন এবং নি পর্যন্ত ছিল না। সেই সমাজে এসে তিনি নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং ইসলামের যখন জয় জয়কার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ সাহাবা নিয়ে মক্কায় হজ করতে এসেছেন। সেই হজে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটিকে বিদায় হজের বাণী হিসেবে আমরা নামকরণ করে থাকি এবং স্মরণ করে থাকি, শ্রদ্ধার সাথে মেনেও থাকি। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছিলেন? বলেছিলেন অনেক কিছুই। তার মধ্যে আমরা আজকে একটি বাক্যের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই এবং স্মরণ করিয়ে দিতে চাই। 1500 বছর আগে নিরাপত্তা নিশ্চিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বক্তব্য জাতির সামনে রেখেছিলেন। তিনি বলেছিলেন, তিনি উপস্থিত জনতাকে লক্ষ্য করে বলেছেন যে আমরা কোন শহরে আছি, আইয়ু বালাদিন হাদা। সবাই চুপ। তিনি সবাই একথা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সবাই ভেবেছিলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ভিন্ন কিছু জানতে চাচ্ছেন। সবাই জানতেন আমরা মক্কা নগরীতে আছি, কিন্তু মক্কা নগরীর নাম তারা না বলে বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসা হাদা মক্কা, এটি কি মক্কা নগরী নয়? সবাই বললেন, ভালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এটি মক্কা নগরী। তিনি বললেন, আইয়ু শাহরিন হাদা, এটি কোন মাস? এটি কি জিলহজ মাস নয়? উপস্থিত সকলে বলল, অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি জিলহজ মাস। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন যে যেভাবে এই মাস, এই শহর পবিত্র এবং নিষিদ্ধ, সংরক্ষিত, সম্মানিত, যেভাবে এই মাস সংরক্ষিত এবং সম্মানিত, ঠিক এভাবেই ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ এবং তোমাদের মান সম্মান একইভাবে সংরক্ষিত এবং নিষিদ্ধ, যেমনটি আজকের দিন নিষিদ্ধ এবং সংরক্ষিত। এই দেশ, এই পবিত্র মক্কা নগরী যেমনটি সংরক্ষিত এবং সম্মানিত, যেমনটি এই মাস সম্মানিত, ঠিক একইভাবে সংরক্ষিত এবং সম্মানিত হলো তোমাদের প্রাণ, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ এবং তোমাদের মর্যাদা। সুপ্রিয় দর্শক, আলোচনায় ফিরব। সময় হয়েছে একটি বিরতিতে যাবার। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC।
ইতিমধ্যে আমাদের মাঝে এসে যুক্ত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অধ্যাপক শেখ মোখতার আহমদ হাফিজুল্লাহ। চলুন আমরা শেখের সাথে প্রথমে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালোবাসুন, বিশেষ করে দেশটাকে আল্লাহ তাআলা অনেক ভালো রাখুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, অনেক সমস্যা হচ্ছে, অনেক কিছুর মধ্যে, নিরাপত্তা অনিশ্চিতের মধ্যে। শেখ, আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি শেখ। আজকে আমাদের বিষয় হলো নিরাপত্তা নাগরিকের অধিকার। এই বিষয়টি নিয়ে আমরা কিছুক্ষণ আলোচনা শুনি, তারপর প্রশ্নের উত্তরগুলো জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নিরাপত্তা তো মানুষের অধিকার এবং আল্লাহ তাআলা প্রদত্ত এই অধিকার। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যিনি নিরাপত্তার অধিকার রাখেন না, তিনি যেই হন না কেন। নিরাপত্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত বিদায় হজের ভাষণে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় বলেছেন, তোর মধ্যে মানুষের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারাদুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। মানে মানুষের জীবন, তার সম্পদ, তার সম্মান, তার রক্ত, এগুলো তো অন্য মুসলিমদের জন্য এটা হারাম, নিরাপদ। অতএব তাকে নিরাপত্তা প্রদান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমনকি কোনো মুসলিম অন্য কোনো মুসলিমদের এলাকায় অস্ত্র নিয়ে যেন, অস্ত্র উঁচিয়ে যেন না যায়, কারণ এটা তার মধ্যে তার ওয়ে অর্থাৎ তার তাওরিয়া তার মধ্যে তৈরি করবে। এমনকি তিনি বলেছেন, কেউ যেন কারো কোনো জিনিস লুকিয়ে না রাখে, তাকে একটু ভয় দেখানোর জন্য, এটাও হারাম করে দিয়েছেন। আমরা কোনো একটা জিনিস, যেমন কোথাও গেলাম বন্ধু বান্ধব একসাথে, একজনের জুতাটা লুকিয়ে রাখলো, একটু তিনি ভয় পাবেন জুতাটা হারিয়ে গেছেন, এই আতঙ্ক দেয় একজন মুসলমানের জন্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়তুল্লাহর চারপাশে তাওয়াফ করতে গিয়ে তিনি বলেছেন, ওয়াল্লাহি, হে কাবা, আল্লাহর শপথ করে বলছি যে একজন মুমিনের হুরমত তোমার হুরমতের চেয়ে আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আল্লাহ। সেই জায়গায় নিরাপত্তাটা কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, একটা ইস্যু। নিরাপত্তা আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবন ভর এবং কোরআন এবং সুন্নাহ ঘেটে যতটুকু দেখেছি, নিরাপত্তার ইস্যুটি যেহেতু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় ইস্যু, এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদার সাথে এটাকে তিনি কনফ্লিক্টিং দেখেন, যে আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি তার সব কিছু দিচ্ছি, তুমি তাকে হত্যা করার কে, বা তুমি তার নিরাপত্তা কেড়ে নেয়ার কে, তুমি তার নিরাপত্তা নিয়ে নিতে পারো না। এমনকি সে যদি জিম্মি হয়, কোনো দেশে যদি মুস্তামিন হয়, অর্থাৎ যদি অন্য কোনো মুসলিম হয় যে মুসলিম দেশে বসবাস করে, তাহলেও তার নিরাপত্তা মুসলিম রাষ্ট্রের তার নিশ্চিত করতেই হবে। এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যদি কেউ কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে তিনি তার মৌলিক দায়িত্বটা তিনি পালন করলেন না। আর যিনি অন্যের নিরাপত্তা নষ্ট করেন, তার নিরাপত্তা আল্লাহ তাআলা তুলে নেন, তার আর কোনো নিরাপত্তা থাকে না। অতএব নিরাপত্তা তো অন্যকে দিতে হবে, এটা তো রেসিপ্রোকাল। আমি যদি কাউকে নিরাপত্তা না দিই, তাহলে আমার আর নিরাপত্তা থাকবে না। খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা তো এটা দেখি, সালফে সাহালিনের জীবনে এরকম ইতিহাস আমরা দেখতে পাই। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি কথা বলেছেন, আমি দেখেছি এমন লোকের যারা অন্যদের সম্মান নষ্ট করেছে, এবং পরবর্তী দেখেছি ওই লোকদের সম্মান ওই জায়গায় নষ্ট হয়েছে। অতএব কেউ যদি আমার নিরাপত্তা নষ্ট করে, যেই জায়গায় নষ্ট করেছে, ক্ষতি করেছে, ওই জায়গায় আল্লাহ তাআলা তার নিরাপত্তা নষ্ট করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছেন। অতএব প্রত্যেক ক্ষমতাশীলের উপরে অনেক বড় ক্ষমতাশীল আছে, আল্লাহ শক্তির উপর অনেক বড় শক্তি আছে। আমরা মানুষের নিরাপত্তা প্রদান করা, এটি আমাদের নিরাপত্তা পাওয়ার মৌলিক অধিকার আছে, আর তার জন্য তো আমরা পেও করি, তাই না? যদি কোনো রাষ্ট্রের নাগরিকের কথা বলেন, তারা রাষ্ট্র কিন্তু নিরাপত্তার জন্য পে করে। যদি তৎকালীন সময় আমরা যদি ট্যাক্সের কথা বলতাম, মানে সে ট্যাক্স কেন দেওয়া হতো অন্যদের জন্য, অমুসলিমদের কাছ থেকে মিলিটারি ট্যাক্স কেন নেওয়া হতো, জিজিয়া যেটা বলছি, সেটা তো নিরাপত্তা ট্যাক্স, নিরাপত্তা ট্যাক্স। অথবা আমরা যেটা দিচ্ছি, আমরা অমুসলিমদের কথা বলছি, আমরা যেটা দিচ্ছি এটা তো নিরাপত্তার উপরে অনেক নিরাপত্তা। এমনি দায়িত্ব হচ্ছে আমাদেরকে নিরাপত্তা প্রদান করা। এরপরে আমরা তাদেরকে আবার বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল প্যাকেজ প্রদান করে আমাদেরকে নিরাপত্তা প্রদানের জন্যে। তাহলে কেউ যদি আমাদের নিরাপত্তা দায়িত্বে থেকে নিরাপত্তা প্রদান না করেন, তাহলে তো তিনি দুটো অপরাধ করছেন। একটা অপরাধ হচ্ছে তিনি দায়িত্বশীল, অথবা তিনি দায়িত্ব পালন করলেন না। 2 নম্বর বিষয়, তার জন্য তিনি হি ইজ পেইড অর শি ইজ পেইড, কিন্তু তার জন্য তিনি আমাদেরকে দায়িত্ব পালন করছেন না, সেটা তো ডাবল প্রবলেম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। আমরা দুজন দর্শককে যুক্ত করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, যে কে আছেন আমাদের সাথে? জি, আমি আছি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ধানমন্ডি থেকে বলছি, আমার নাম ঝর্ণা জামান। স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। আমার বয়স 70। এখন এক সময় আমার খুব কাশি হয়েছিল, তখন আমার প্রতিবার কাশিতে একটু করে প্রস্রাব বের হতো। আমি তখন ডায়পার পরে
ওযু করে নামাজ পড়েছি, সেটা কি হবে? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যেহেতু আমার বয়স এখন 70 এবং নানাবিধ অসুখে ভুগছি, আমি মানে অনেক সূরা ভুলে গেছি। মুখস্থের মধ্যে আছে শুধু ওই কদর, ইউনুস, লাহাব, কাউসার, তারপরে আপনার ওই ফালাক, নাস। এখন এই নামাজগুলি দিয়ে, এই সূরাগুলি দিয়ে কি নামাজ হবে, বা কোনটার পরে কোনটা পড়বো এটা বুঝে উঠতে পারছি না। আর 3 নম্বর প্রশ্ন আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন আগে কোন একজনের কাছে 2050 টাকা নিয়েছিলাম, দেওয়া আমার হয়নি, দিয়ে দিচ্ছি করে। কিন্তু আমার মনে পড়ার পর তাকে অনেক খুঁজেছি, তারা বাড়ি বদলে চলে গেছে। আমার অ্যাপার্টমেন্টের হুজুরকে বলার পর উনি বলতে একটু দান দিয়েছেন, আমি 3000 টাকা দিয়ে দিচ্ছি, উনি এটা দান করে দিয়েছেন ফকির মুসলিমের মধ্যে। এটা কি হবে, নাকি আবার নতুন করে কিছু করতে হবে, আমি বুঝতে পারছি না। জি প্রিয় বোন, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্বাগতম ভাই, আপনি প্রশ্নটি করুন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি, প্রশ্নটা হচ্ছে আমার ছেলেদের তো ওই সত্তর ঢাকার একটা জায়েজ রয়েছে, তো সেই ক্ষেত্রে বাইরে থেকে যখন আসি অনেক সময় দেখা যাচ্ছে ঘেমে টেমে যাই, তো টি শার্ট বা শার্ট পরা থাকলে সেটা খুলে অনেক সময় খালি গায়ে থাকতে হয়। এটা ফ্যামিলি মেম্বারের মধ্যে আর কি, যখন আমার ছেলেরা ওয়াইফ থাকে, বাহিরের কারোর সামনে ওটা করা হয় না। সাধারণত বাহিরের কেউ আসলে সঙ্গে সঙ্গে টি শার্ট বা যে কোনো কিছু পরে ফেলি। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হচ্ছে যে খালি গায়ে যে আমি থাকি সেটা কতটুকু শরীয়ত সম্মত? হ্যাঁ, এখানে আমার গুনাহ হচ্ছে কিনা এটা একটু জানাবেন প্লিজ। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই রমজানের 2য় তারিখ আমার বাবা মারা গেছেন। হ্যাঁ, তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার বাবার জন্য, প্লাস যারা শুনছেন সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাচ্ছি। আমার বাবা যেন জান্নাতবাসী করেন আল্লাহ, এবং সকলকে যেন, সকল কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করেন, সেই সাথে আমার বাবাকেও যেন করেন। একটু দোয়া করবেন আমার বাবার জন্য ইনশাআল্লাহ, এবং যারা শুনছেন সকলের কাছে আমি দোয়া চাচ্ছি। জি প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব, এক ভাই কুমিল্লা থেকে ফোন করেছিলেন যে কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব হলো 60 থেকে 70 কিলো। তো ভাই হয়তো মাইল এবং কিলোর ডিস্টেন্সটা আসলে উনি ওই কসরের নামাজের ক্ষেত্রে উনি জানতে চাচ্ছিলেন যে কুমিল্লা থেকে যদি ঢাকা অথবা ঢাকা থেকে কুমিল্লায় যান, সেক্ষেত্রে কি কসর পড়তে হবে কি না? না, যেহেতু অধিকাংশ আলেমদের মতে এটা 48 কিলোমিটার হতে হবে, 3 ফারসাখ, যেহেতু 48 মাইল হতে হবে। 48 মাইল এটা প্রায় 78 কিলোমিটার, 90 এর কাছাকাছি, হ্যাঁ জি, বা এরকম একটা কিলোমিটার আর কি। যেহেতু 1 মাইল মানে হচ্ছে 1.6, তো সেই ক্ষেত্রে এতটুকু দূরত্ব অতিক্রম আপনি করেননি, অতএব এখানে কসর আপনি করবেন না, বরং আপনি পূর্ণ নামাজই আদায় করবেন। আর এখান থেকে কুমিল্লা যেতে মধ্যখানে আর সময়ও, নামাজের সময় হয়তো বা নাও পড়তে পারে, যদি পড়েও তাহলে আপনি কসর পড়বেন না। আর যতটুকু দূরত্ব 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার দূরত্ব, তো আপনি হয়তো বা শহরে এসে অথবা ওইখানে গিয়ে, গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে আপনি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, সিজদায়ে সাহু কখন দিতে হয়? ওয়াজিব ছুটে গেলে না ফরজ ছুটে গেলে? হ্যাঁ, ফরজ ছুটে গেলে তো আর নামাজই হবে না, তখন তাকে নামাজ আদায় করে নিতে হবে। অতএব ওয়াজিব ছুটে গেলেই শুধুমাত্র সাজদাতুস সাহু দিতে হয় ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ জানতে চেয়েছিলেন দাড়ি রাখার ফজিলত কি এবং দাড়ির পরিমাণ কতটুকু রাখবে? সুবহানাল্লাহ বিহামদি। দাড়ি রাখার ফজিলা সম্পর্কে তো অনেক ধরনের বর্ণনা আছে, ঠিক ফজিলা এরকম না, ফজিলা সম্পর্কে বর্ণনা খুব বেশি পাওয়া যায় না, কিন্তু নির্দেশনা পাওয়া যায়। আরফুল্লোহা, আতিলুল্লোহা, উরফুল্লোহা বলে প্রায় 6 ধরনের শব্দ হাদিসে উল্লেখ আছে। এই সবগুলো শব্দের অর্থ দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো, প্রলম্বিত করো। কিছু বর্ণনা আছে যেগুলো ধরেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকেই যেটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তারা কি করতেন, এক মুষ্টি ধরে বাকিটা তারা কাটতেন। এরকম বর্ণনা যেগুলো আছে, এই বর্ণনাগুলোকে কেউ কেউ দুর্বল বলছেন, আবার কেউ কেউ বলছেন সহি। তবে মূল বক্তব্য হলো দাড়িটাকে ছেড়ে দেয়, এটি হলো মূল বক্তব্য। যতটুকু ছেড়ে দেবেন, এরপর যদি হয় পরিপাটি করে রাখা একটু, সেটা যদি আপনি করে নিতে চান, তাহলে আশা করছি অন্য হাদিসগুলোর উপর ভিত্তি করে তা করা যাবে ইনশাআল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের ভাই জানতে চেয়েছিলেন যে প্রথম বৈঠকে তো তাশাহুদ পড়ার সময় আঙ্গুল
উঠানো এবং নাড়াচাড়ার বিধান, উনি জানতে চাচ্ছিলেন শেষ বৈঠকেও কি আঙ্গুল উঠাতে হবে বা নাড়াচাড়া করতে হবে? জি, রাসূল ইসলাম তাশাহুদে আঙ্গুল উঠাতেন নামাতেন, কখন উঠাতেন নামাতেন এগুলো নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা আছে। কারণ আশহাদু যখন বলতেন তখন উঠাতেন, এরকম বর্ণনা আছে। আবার যতবার আল্লাহুম্মা বলতেন মানে দোয়া করার জন্য ততবার উঠাতেন নামাতেন, অথবা সব সময় তিনি নাড়াতে থাকতেন, অনেকগুলো বর্ণনা আছেন। আমার মনে হয় যে কোনো একটি আমলে কেউ যদি থাকেন তাহলে হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। এক ভাই জানতে চাচ্ছিলেন যে ইয়াজিদকে মুসলমান বলা হবে কিনা? সুবহানাল্লাহ, ইয়াজিদ কি মুসলমান ছিলেন না? মুসলিম ছিলেন, তবে তিনি ফাজির বা ফাসিক ছিলেন, যেটি মানে সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন। তবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মূল বক্তব্য আস-সুকুতু আনিল ফিতান অথবা আস-সুকুতু আনিল ফিতনা আল্লাতী জারাত বাইনা সাহাবাতি ফি আহদি সাহাবা। সাহাবায়ে কেরামদের যুগে যে ফিতনাগুলো হয়েছে সেই ফিতনাগুলো সম্পর্কে চুপ থাকার ইস্যু হলো, বিধান হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। 2 নম্বর বিষয় হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের স্ট্যান্স হলো লা নালআনুহু ওয়ালা নুকাফিরহু ওয়ালা নুআসসিমুহু, মানে আমরা তাকে লানত করি না, আবার তাকে কাফেরও বলি না, আবার তাকে কি আমরা খুব মাসুম তার প্রশংসা করি না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, এটা হলো স্ট্যান্স। অতএব আমরা ওই আলোচনাই করতে চাই না, ঠিক ওই আলোচনাই বাদ দেন। কেন আপনি ইয়াজিদ বা ওই সময়ের আলোচনা বলছেন, কারবালা অথবা ধরুন যদি হাজ্জাজ বিন ইউসুফ এগুলো বলেন, আরও কত নৃশংসতা প্রতিদিনই আমরা দেখছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা এরকম নৃশংসতা দেখতে পাচ্ছি। অতএব এটা খায়রুল কুরুনের যেহেতু অন্তর্ভুক্ত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, অতএব ওই সময়ের আলোচনা করাটা উচিত নয়। আর ওই সময়ের আমরা আসলে জানি কতটুকু, ঠিক যতটুকু ঘটেছে এর মধ্যে ইতিহাসে কতটুকু আসে, ঠিক, এবং তখন কি এত বিস্তারিত ইতিহাস লেখা হতো? এখন যত কিছু অ্যাভেলেবল না। আর এমনিই তো সালফে সাহারিন এই ব্যাপারে চুপ থাকতেন, তারা লিখেছেন কম থেকে কম লিখেছেন, তার কম অংশ আমাদের কাছে আছে, ঠিক। অতএব সেই জায়গায় আমাদের জন্য এটা নিয়ে বাড়াবাড়ি না করি। এবং এখানে তো একটা পক্ষ আছে, শিয়ারা আছে, এবং আমরা জানি শিয়ারা মূলত আব্দুল্লাহ ইবনে সাবার তারা অনুসারী, এবং মূল ঘটনা ঘটিয়েছে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী। অতএব মূলত একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। আর এখানে আমাদের বিশ্বাস সিন্ধু হয়ে যত আলোচনা আমাদের দেশে তৈরি হয়েছে, বিশ্বাস সিন্ধু অথবা যদি আমরা নবাবদের অথবা যে ইয়েদের এই যে তখন যে 12 মানে কি যেন ওরা যে যারা আমাদের এই অঞ্চলটা পরিচালনা করেছিল, 12 ভূঁইয়া, এরপরে যে নবাবদের আমলটা, নবাবরা সবাই ছিল শিয়া, এবং নবাব আলিবুদ্দি খান, নবাব মুর্শিদ আলী খান, অথবা ধরেন আমরা নবাব সলিমুল্লাহ কি যেন ওই যে সিরাজউদ্দৌলা, এরা সবাই তো আসলে শিয়া ছিল। ফলে এই সময় এরা ইমামবাড়া এবং ধরেন হাই হুসাইন ইত্যাদি জিনিসগুলো খুবই ব্যাপকভাবে এগুলো আমাদের দেশে মানে তারা চর্চা করেছে। চর্চা করার কারণে একটা হলো স্বাধীনতার ইতিহাস, এটা একটা ভিন্ন আলোচনা, সে জায়গায় যেন মানুষ মিক্স আপ না করে ফেলে। এটা আমরা একটা দিনই ধর্মীয় আকিদাগত আলোচনা করছি, এই জায়গাটিতে মূলত তাদের কাজ ছিল। ফলে এখানে শিয়াবাদের একটা বড় প্রভাব আছে, এবং এই কারণে আমরা দেখি যে সুন্নি বলে দাবি করে এরকম লোকেরা আসলে শিয়াদেরই কি অনুসরণ করে তাইলে এই কারণে এখানে ইয়াজিদকে মানে তাকে নিয়ে কাফের, মুশরিক এবং তাকে বিভিন্ন ধরনের লানত করা অথবা তার বিরুদ্ধে যত ধরনের বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, মদ্যপ ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলা হয়, আমরা কিছুই জানি না। অতএব এই ব্যাপারে কাউকে অপবাদ দেওয়ারও আমাদের প্রয়োজন নাই। আবার সেখানে তিনি তার সময় তো ভয়াবহ 3টি ঘটনা ঘটেছে। এক হচ্ছে আপনি ওই যে ইয়েকে কে বলে না এটাকে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা এবং বাইতুল্লাহ আক্রমণ এবং মদিনায় লুটতরাজ, এই অপরাধগুলো ঘটেছে। এটা তো 4 সময় ঘটেছে, তিনি কতটুকু করেছেন আমরা জানি না। এবং সেখানে অতএব এই অপরাধগুলো ঘটেছে, আবার অন্যদিকে আমাদের কাছে কম কিছু এসেছে। এই সকল মিলে আমরা এই জায়গাটিতে চুপ থাকতে চাই, আমরা বলতে চাই যে আমরা কিছুই বলি না তার বিষয়টা। তিনি তো এমনি তুমি তো দেখে নিয়ে আলোচনা করতে ইসলাম নিষেধ করেছে, মানে আমিলু। তো সেই জায়গায় আমরা তাদেরকে একেবারে ছেড়ে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিচার এবং ফয়সালা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধান, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে, নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন অধ্যাপক শেখ মুখতার আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল নিরাপত্তা, নাগরিকের অধিকার। সেই সাথে পেয়েছি আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, আমরা
বেশ কিছু প্রশ্ন পেয়েছি, তার মধ্যে এখন আমরা জানতে চাইব, মসজিদে অনেক সময় সামনে মুসল্লি বসা থাকেন, কিছু ভাই পরে এসে তাদেরকে ধাক্কা দিয়ে সামনে যেতে চান, এই ব্যাপারে ইসলাম কতটা সতর্ক করেছে? যদি এটা ইসলাম হারাম, নিষিদ্ধ ঘোষণা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন কারো ঘাড় অতিক্রম করে কেউ যেন সামনে না যায়, এটি নিষিদ্ধ করা হয়েছে। এবং যিনি যেখানে আসবেন তিনি সেখানেই তিনি বসবেন, এটা অধিকার, অন্যের অধিকার। তিনি যেখানে এসেন সেখানে তিনি বসবেন। দুজনের মধ্যখানে ফাঁক করে সামনে এগিয়ে যাওয়া অথবা কারো ঘাড় মারিয়ে ডিঙ্গিয়ে সামনে চলে যাওয়া, এটা সরাসরি হাদিসে নিষেধ এসছে এই জিনিসগুলো। অতএব যিনি কাজগুলো করছেন তিনি দুইটা অপরাধ করছেন। একটা অপরাধ হচ্ছে যে ঘাড় মারিয়ে যাওয়া এবং অন্যের অধিকারকে লঙ্ঘন করা, এবং দুই নম্বর হচ্ছে মসজিদে যে আদব বা শিষ্টাচার আছে এই শিষ্টাচারকে তিনি আসলে লঙ্ঘন করছেন। আর এটা যদি খুতবাকালীন সময়, তাহলে বহু মানুষকে তিনি বিরক্ত করছেন তাদের আলোচনা বা বক্তব্য শোনা থেকে। এবং তিনি যে কাজটি করছেন তিনি মানে মৌলিকভাবে তিনি এই কাজটা কেন করেন? হতে পারে যে তার মধ্যে এক ধরনের মানসিকতা আছে, আমি একটু বড়, আমি একটু সামনে যাব, বা তার মধ্যে দিনের প্রতি আসলে ভালোবাসা নেই। যিনি দিনের প্রতি ভালোবাসা আছেন তিনি তো আগে আসবেন মসজিদে, তিনি আগে না এসে তিনি পরে আসেন এবং তিনি ঘাড় মারিয়ে সামনে চলে গেলেন। প্রকৃত অর্থে দিনের প্রতি ভালোবাসা এটা বহিঃপ্রকাশই না। অনেকগুলো জটিলতা এই জায়গা আছে, যেহেতু নিষেধাজ্ঞা আছে হাদিসে, কেউ এটি করবেন না। বরং যিনি করতে চান তাকে প্রয়োজনে থামিয়ে দেওয়া হোক, ওইখানে থামিয়ে দেওয়ার অধিকার অন্যদের আছে যে আপনি সামনে যাবেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আমাদেরকে জানতে চেয়েছেন ৭০ বছর বয়সী বর্ষিয়ান একজন নারী, কাশি দিলে কিছু পেশাব বের হয়ে আসে, এই জন্য তিনি একটি ডাইপার ব্যবহার করছেন। তো নামাজের মধ্যে যদি এমনটি হয় এবং ডাইপার ব্যবহার করেন, সেক্ষেত্রে কি ওনার নামাজে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা নেই। যেহেতু এটা আপনার জন্য অসুখ এত্তরারি মাসালা, তাহলে সেক্ষেত্রে আপনি প্রত্যেক নামাজের আগে উজু করে নেবেন, কেবল প্রত্যেক সলাতের আগে উজু করে নেবেন। আর অজু অবস্থা মানে নামাজ অবস্থায় যদি আপনার ডায়াপারে পেশাব বের হয়েও যায় তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, এই বয়সে এসে তিনি নানাবিধ অসুস্থতায় ভুগছেন। এই ক্ষেত্রে অনেক সূরা উনি ভুলে গিয়েছেন, বেশ কিছু সূরা ওনার মুখস্থ আছে। জানতে চেয়েছেন এই সূরাগুলো পড়ে নামাজ পড়লেই কি নামাজ হবে? জীবন মাশাআল্লাহ, আপনি সূরাগুলোই পড়ে পড়ে আপনি নামাজ আদায় করবেন। আর বাকি কোরআন তেলাওয়াত আপনি বেশি বেশি করবেন, দেখে দেখে আপনি তেলাওয়াত করবেন, অথবা আপনি কোরআন তেলাওয়াত শুনবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। 2050 টাকা একজনের কাছ থেকে কর্জা নিয়েছিলেন, দাঁড় নিয়েছিলেন, এখন তাকে আর পাচ্ছেন না। তো কাউকে কোনো একজন হুজুরকে জিজ্ঞাসা করেছেন, তিনি বলেছেন যেহেতু পাচ্ছেন না আপনি সেই পরিমাণ টাকা দান করে দেন, হয়তো আল্লাহ মাফ করবেন। উনি আবার 3000 টাকা একজনকে দিয়েছেন, গরিবদের, ওনার মাধ্যমে গরিবদের মধ্যে বিলি করা হয়েছে। এতে কি আশা করা যায় যে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? ইনশাআল্লাহ আপনি তো মাফ পাবেনই আশা করছি, এবং আপনি সওয়াবও পাবেন। কারণ ইফাউল আহদ অথবা ইফাউল ওয়াদ, এটি আউফু বিল উকুদি, এগুলো অনেক কিছু আছে যেটি তারই অন্তর্ভুক্ত মানুষের দেনা পরিশোধ করার ব্যাপারে। তো কোরআন এবং সুন্নাহয় অসংখ্য নির্দেশ আছে, আপনি আল্লাহর নির্দেশ পালন করছেন বলে সেই সওয়াবও পেয়ে যাবেন। এবং সাদাকা, যদিও আপনার পক্ষ থেকে সাদাকা করছেন না, কিন্তু আরেকজনের পক্ষ থেকে সাদাকা করলে আল্লাহ তাআলা তো দিতেও পারেন যে তাকেও সওয়াব দেবেন এবং আপনাকেও পূর্ণ সওয়াবটা আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ, নিয়তের কারণে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমাদের কাছে আরও প্রশ্ন আছে, তবে একজন দর্শক আছেন, আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, আমার এক আত্মীয় আছে যিনি আপনি নামাজ আদায় করে না, এবং সে বলে যে নামাজ আদায়ের কোনো মানে কোরআন হাদিসে নাই, এবং দুনিয়াতে সেজদা দেওয়ার জায়গাও নাই। এই অবস্থায় সে কি মুসলমান, বা তার মৃত্যুর পর তার জানাজা কি করা যাবে কি? জি, প্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, বাসায় ফেরার পরে টি শার্ট খুলে সন্তানদের সামনে থাকেন, তো এই যে টি শার্ট খোলা, এটা কি আসলে ওনার জন্য বৈধ কিনা, বা আসলে সতর কতটুকু উনি জানতে চাচ্ছেন? না, একটারও তো সতর ফরজ, তা হলো নাভি থেকে, পুরুষদের জন্য নাভি থেকে তার হাঁটু পর্যন্ত, এটা ফরজ। কিন্তু বাকিগুলো তো ফরজের বাইরে, শাখসিয়া আছে, আল মুরুআ আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে। তো সেই জায়গায় এটা আসলে ব্যক্তিত্বের খেলাফ। এটা একজন মুসলিম হিসাবে
তিনি তার সন্তানদের সামনে শুধুমাত্র অতটুকু পড়ে তিনি থাকবেন, তার অন্যান্য শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম খুলে থাকবে, এটা ব্যক্তিত্বের খেলাফ। সে কারণে আপনি এটি করবেন না। আর সালাতের ক্ষেত্রে তো আপনার এটা মাকরুহ হয়ে যাবে তখন যদি আপনার নামাজ আছে, কারণ কোরআনের নির্দেশ হচ্ছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক কাপড়ে যেন কেউ নামাজ আদায় না করে। সহিহ বুখারী হাদিস, লম্বা হাদিস, অনেক বর্ণনা আছে এই সকল ক্ষেত্রে। তিনি শুধু তার সন্তান এবং ওয়াইফের সামনে শুধু শার্ট খুলে একটু ঠান্ডা হওয়ার জন্য হয়তো এটা করে না, সেই তো ততটুকু তিনি যদি করেন তাহলে সেটা করতে পারেন। কিন্তু এই ধরেন একেবারে শুধু প্যান্ট পরে হাঁটছেন অথবা শুধু লুঙ্গি পরে তিনি হাঁটছেন, শরীরে আর অন্য কোনো কাপড় নাই, এটা ব্যক্তিত্বের সাথে যায় না সাধারণত। অতএব তিনি অন্যান্য সাধারণ যে সকল গেঞ্জি বা ইত্যাদি পরে কমপক্ষে তিনি থাকবেন। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, 2রা রমজান তার আব্বু মারা যায়, দোয়া চেয়েছেন, আপনি যেন দোয়া করেন এবং আমরা যেন ওনার জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রান মিন দারি ওয়া যাওজান খায়রান মিন যাওজি ওয়া আহলান খায়রান মিন আহলি। আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া আ'idhu মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আমিন ইয়া রাব্বাল আলামিন, আমিন। শেখ, একজন ব্যক্তি নামাজ পড়ে না এবং কোরআনও পড়ে না এবং সে বলে যে দুনিয়াতে সেজদার কোনো জায়গাই নেই, তো এই ব্যক্তি মারা গেলে তার জানাজা হবে কিনা? সে আদৌ মুসলমান? না, সে তো মুসলিমই না, কারণ সে সালাতকে অস্বীকার করেছে, দিনের কোনো শেয়ারকে অস্বীকার করার সাথে লোক কাফের হয়ে যায়। অতএব সে যদি নামাজ নাই বলছে আবার নামাজে সেজদার কোনো জায়গা নাই, এটা তো পুরাটাই হচ্ছে আসলে গোমরাহি। অতএব পুরাটাই পথভ্রষ্টতা। আর এই ব্যক্তি কেউ যদি সালাতটা মূলত ব্যক্তি এবং ইসলামের মাঝে পার্থক্য তৈরি করে দেয়, বাইনাল ইমানি ওয়াল কুফর অথবা বাইনাল ইমানি ওয়াল কুফরি ওয়া শিরক, সেই কারণে তিনি কোনোটার মধ্যে ইমানের মধ্যে এই ব্যক্তি নাই। আর এই মারা গেলে তারা জানাজার নামাজ কেন পড়বে? সে তো মুসলিমই না, পড়ার কোনো প্রয়োজনই নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের অনলাইনে অনেক ভাই প্রশ্ন করেছেন, কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত দোয়াগুলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে এবং ফজর মাগরিবের পর 3বার করে পড়তে পারবো কি? না, আপনি রুটিন করে এভাবে পড়তে পারবেন না, কারণ রুটিন করে এভাবে পড়ার বিধান নাই। আপনি রুটিন করে, যেটা হচ্ছে ফরজ নামাজের পর আল আযকার বাদা সালাহ, নামাজের পরে যে আযকারগুলো আছে অথবা আযকারুস সবাহি এবং আযকারুল মাসা, সকাল এবং সন্ধ্যার যে জিকির আছে, এগুলো আপনি রুটিন করে পড়বেন। বাকিগুলো আপনি আপনার মতো করে যখন মনে হচ্ছে আপনি পড়ে যাবেন। তো সেই জায়গায় এগুলোকে রুটিন করে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম বা সালাফরা এরা পড়তেন না। আপনি পড়তে পারেন, বরং যেভাবে যেই দোয়াগুলো যেখানে আছে, যেমন টয়লেটে ঢোকার আগে একটা দোয়া আছে, অথবা আমি সেখানে 10টা দোয়া তো পড়ার সুন্নাহ না, যদিও দোয়া পড়া যায়, কিন্তু এটা তো সুন্নাহ না, সুন্নাহ পদ্ধতি না। সে কারণে আপনি এখানকার যে সুন্নাহ পদ্ধতির যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়েন, আর ওই দোয়া আপনার যখন মনে চায় তখন আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ, অনেকেই সালাম দিয়েছেন, ভালোবাসা প্রকাশ করেছেন, দুবাই থেকে দেখছেন এবং খুব ভালো বোধ করছেন। একজন জানতে চেয়েছেন যে কারবালার অনুরূপ বাংলাদেশে গতকাল রাত যা ঘটল এই সম্পর্কে আলোচনা করার অনুরোধ জানাচ্ছি। না, আমরা এই কথা তো আমরা প্রকাশ্যে অন দ্য রেকর্ড অ্যান্ড অফ দ্য রেকর্ড বলি, এরা কিন্তু আমাদেরই সন্তান, ঠিক। অতএব এরা তো আমাদেরই ভাই বোন এবং এরা বাংলাদেশের ভবিষ্যৎ। কোনো না কোনো এক সময় এরাই কিন্তু দেশের হাল ধরবে, এরা দায়িত্ব পালন করবে। যারা ধরেন এই প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে বা মেডিকেল কলেজে পড়ে অথবা ধরেন ইঞ্জিনিয়ারিং কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, এরা কি দেশের সবচেয়ে মেধাবী সন্তান না? ঠিক, এরা তো দেশের সবচেয়ে মেধাবী সন্তান। এবং এদেরকে ধরেন একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন আসে কোত্থেকে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কোত্থেকে আসে? আসে তো সাধারণ মানুষ, এই কৃষকদের পয়সা থেকেও আসে, সাধারণ মানুষের থেকে আসে, আমরা যারা চলি আমাদের পক্ষ থেকে আসে। ফলে এদের পেছনে তো সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট আছে, সাধারণ মানুষের প্রচুর পরিমাণে এদের পেছনে খরচ আছে। নাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের, আমি তো ইউনিভার্সিটির ছাত্র, আমরা কয় টাকা বেতন দিয়েছি? দেই নাই তো। তাহলে শিক্ষক, একজন শিক্ষকের 1, 1.5, 2, 3 লক্ষ টাকা বেতন এবং এত ইনফ্রাস্ট্রাকচার, এত ফ্যাসিলিটি, এগুলো তো এই সাধারণ মানুষের পয়সা দিয়ে, এদেরই সন্তান, এদের পয়সা দিয়ে পড়ে। অতএব এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো আমাদের। আর এরাই বাংলাদেশের সবচেয়ে ভালো সন্তান, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে বুদ্ধিমান, জ্ঞানী সন্তান বলেই তো আমরা তাদেরকে এভাবে লালন করি। এবং এদেরকে কেন আমরা লালন করছি? রাষ্ট্রটা এদের মাধ্যমে উন্নত হবে, সাধারণ মানুষ, এরা সঠিক পথে রাষ্ট্রকে পরিচালনা করবে, এরা রাষ্ট্রকে সার্ভিস প্রদান করবে, এরা এখানকার মানুষের কল্যাণে তাদের নিজেকে তারা নিবেদিত করবে, নিয়োজিত করবে। এই উদ্দেশ্যে তো তাদের পেছনে এত
অবদান। অতএব তারা যদি কোনো কথা বলে তাহলে রাষ্ট্রের প্রশাসনের দায়িত্ব হচ্ছে সেটা বোঝা এবং সেটা কোথাও যদি কোনো সংকট থাকে তাদের সাথে সেটা নিয়ে আলোচনা করা, বসা। কিন্তু তাদেরকে মারধর করা বা তাদেরকে হত্যা করা, তাদেরকে গুলি করা, এটা তো অসম্ভব, একটা অকল্পনীয় জিনিস। আমরা শরিয়ার মানদণ্ড থেকে বলি এটা তো অকল্পনীয় জিনিস, এটা হতেই পারে না। আর করছে কারা? মানে যখন একজন পুলিশ তাকে গুলি করার এই অধিকার তার আছে কেন? অধিকারই না শরিয়ার দৃষ্টিভঙ্গি থেকে। এই পুলিশের পয়সা আসে কোথা থেকে? সাধারণ মানুষের পয়সা থেকে। পুলিশ তো তাকে সুরক্ষা দেওয়ার, হ্যাঁ, তাকে সার্ভিস দেওয়ার জন্য, তার প্রতিরোধ, তাকে প্রতিরক্ষা দেওয়ার জন্য, তাকে সুরক্ষা দেওয়ার জন্য, তার হেফাজতের জন্য। সে তাকে কিভাবে মারে? এটা কিভাবে সম্ভব? এটা তো অসম্ভব, কমপ্লিটলি এটা অসম্ভব, এটা হতেই পারে না। অথবা আমরা এই জন্য বলবো যে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, প্রশাসন পরিচালনা করছেন, প্লিজ বিবেকী হন। এরা ধরেন হতে পারে, ধরে নিলাম এরা অন্যায় করেছে বা ভুল করেছে। কারা ভুল করেছে? আমাদের সন্তান, আমাদের ছেলে মেয়ে, আমাদের ছোট ভাই বোন। অথবা আমি কি তাকে মার ধরে এরকম করতে পারি? ইনশাআল্লাহ আমরা এই আলোচনায় আসবো। একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বরিশাল বাকেগঞ্জ থেকে বলছি। আমার নাম আবুল বাশার বাচ্চু। জি, স্বাগতম আপনাকে। জি হুজুর, আমার প্রশ্ন, আমার বাচ্চা যারা 5 জন মিলে একটা মসজিদ তৈরি করছে এবং ওনারা 5% জায়গা ওয়াকফা করে দিয়েছে। ওয়াকফা করতে আমাদের বাড়ির একটা দাগের উপরে, আমাদের বাড়ির 3টা দাগ, একটা দাগের উপর করছে, বিএসএ ওটা টোটালটাই 1 দাগ হয়েছে। কিন্তু এখন ওই ওয়াকফা বিএসএ তে যে ওয়াকফা করছে তার অল্প অংশ আর কি মসজিদের ভিতরে পড়ছে। আমার এক চাচা ভাই, উনি ওই মসজিদে জুমার নামাজ পড়ে না। এখন উনি বলতেছে এই মসজিদে জুমা হয় না, কিন্তু মসজিদ তো ওয়াকফা করা, কি জুমার নামাজ হবে না? প্রিয় ভাই, আপনি আমাদের সাথেই থাকুন। পুরোটাই বিয়ের ভিতরে আছে। জি প্রিয় ভাই, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলোচনা করছেন শেখ অধ্যাপক মুখতার আহমদ হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে নিরাপত্তা, নাগরিকের অধিকার। সেই সাথে পেয়েছে আপনাদের কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, সর্বশেষ আমরা একটি প্রশ্ন পেলাম যে মসজিদের জায়গা ওয়াকফ করা হয়েছে, কিন্তু কিছু অংশ ওয়াকফের বাইরেও পড়েছে, এজন্য একজন নামাজ পড়েন না যে এটা তো ওয়াকফকৃত না, এজন্য এই মসজিদের জুমা হবে না, যদি বলতেন এই বিষয়ে। দেখুন, যিনি বলেছেন তিনি একেবারে ঠিক বলেন নাই। মসজিদের জায়গা যদি ওয়াকফ নাও হয়, যদি জায়গাটি কেউ দান করেন এবং তার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে সেখানে নামাজ পড়া যায় যাচ্ছে, কোনো সমস্যা নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে সেখানকার একটা অংশ তো ওয়াকফ করে দেওয়া আছে, আরেকটা অংশ যাদের জায়গা, তারা কি কোনো আপত্তি করেছে? বলেছে যে না, আমরা এই জায়গা দিইনি বা আমাদের এই জায়গার উপর করা হবে না। কেউ তার জায়গাটা ওয়াকফ করা, তো এটা এখন যেটাকে আমরা বলছি মানে ওয়াকফ মানে হচ্ছে কাগজ বা দলিল করে দেয়া। একজন মানুষের বা একজন মোমেনের তার নিয়তটাই কি ওয়াকফের জন্য যথেষ্ট না? অবশ্যই যথেষ্ট, ততটুকুই যথেষ্ট। অতএব যিনি বলেছেন উনি অনেক বেশি মানে ফাতোয়ার পেছনে উনি ঘুরছেন। রিয়েল স্পিরিট, ইসলামের যে স্পিরিট আছে, রোহ আছে, এই রোহের তিনি হয়তো বা মর্মই বোঝেন নাই। নামাজ হয়ে যাবে, আপনাদের কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে নফল রোজা রাখা অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেলে সেই রোজা কি পরে আবার করতে হবে? হ্যাঁ, রোজা তো আপনি পরে করে নেবেন, কিন্তু আপনার আজকের রোজাটা আপনি কন্টিনিউ করবেন। আপনার কোনো কিছু খাওয়ার প্রয়োজন নেই, কন্টিনিউ করে দেবেন, কিন্তু পরে আপনি রোজাটি, কারণ আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো তোমরা বরবাদ করে দিও না। সেই জায়গা থেকে ফিকহে হানাফিতে একটা উসুল নেওয়া হয়েছে, কেউ যদি কোনো কাজ শুরু করে তাইলে সেই কাজটি তিনি যদি কোনো কারণে করতে না পারেন, তাহলে তার উপর ওয়াজিব হয়ে যায় এটা পরবর্তীতে করে না। জাযাকুমুল্লাহ। শেখ, একজন জানতে চেয়েছেন যে তওবা করার শর্ত কয়টি এবং তওবা করার দোয়াটা কি আসলে? তওবা করার শর্ত মানে হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, যদিও হাদিসে ঠিক এরকম শর্ত আসে না, কিন্তু কোরআন এবং সুন্নাহ থেকে আলেমরা কয়েকটি শর্তের কথা, 3টি অথবা 4টি শর্তের কথা তারা বলেছেন। তোমাদের দোয়াটা আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এরকম হাদিসে এসেছে, এরকম অনেকগুলো বর্ণনা আছে। তো আপনি যেটাই বলেন না কেন, বলে আপনি দোয়া করলে মানে তওবা করলে হবে ইনশাআল্লাহ। আর
তওবার শর্ত হলো আত-তাওবাতু আন-নাদামু, যেহেতু অতএব যিনি তওবা করেন শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আসলে কি বলছি কিছুই বুঝে না। অতএব তার মধ্যে অনুশোচনা, তার মধ্যে অনুতাপ থাকতে হবে যে আমি যে অন্যায়টি করেছি এই অন্যায়টি আর আমি করব না, বা অন্যায়টি আমি এটা অন্যায় করেছি, খারাপ করেছি। 2 নম্বর হচ্ছে এটা আল একলা। একলা মানে হচ্ছে তিনি এই অন্যায় থেকে তার নিজকে একেবারে পরিপূর্ণভাবে তিনি বিরত রাখবেন। এবং 3 নম্বর হচ্ছে তিনি আল আজাম, এই অন্যায়টি তিনি ভবিষ্যতে আর করবেন না। এগুলো শর্ত হিসেবে অনেকে বলে থাকেন। তো এগুলো আসলে কোরআন এবং সুন্নাহর স্পিরিট থেকে নেওয়া হয়েছে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা অন্যায় করেছে সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। অতএব তারা, অথবা ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, মানে তারা জেনে শুনে এই অন্যায়টা আর অব্যাহত করে না, এগুলো বলা হয়। তো এগুলো মেনটেন করলেই মূলত তওবা কবুল হবে। কারণ ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, এদের ক্বালা ইন্নী তুবতু আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার, কেউ কাফের অবস্থায় মারা গেলে তার তওবা হয় না, আবার তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেল তখন সে বলল আমি ইন্নী আতুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, এটা বললো তার তওবা কবুল হবে না, বরং তওবা আগে করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ অনেক অনেক শুকরিয়া আপনাকে। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনাকে অনেক কল্যাণ দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। তো শেখ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলেন, এই বিষয়টি আমরা সবাই সামনে রেখে আমরা যে কোনো পক্ষকে আমরা বলবো যে খবরদার আমরা কেউ কারো রক্ত ঝরাবো না, আমরা সবাই সংযমী হব এবং যেসব সন্তানেরা রাস্তায় নেমেছে তারা আমাদেরই সন্তান, তাদেরকে আমরা সুরক্ষা দিব। এবং যেসব ভাইয়েরা আসলে হানাহানি করছেন, মারামারি করছেন, একবার ভেবে দেখুন যে আপনিও যদি ওই পজিশনে যান তাহলে আপনারও তো গা থেকে রক্ত ঝরবে এবং সেই রক্ত ঝরলে আপনার নিজেরও খারাপ লাগবে। এজন্য আমরা উভয় জায়গা থেকে সংযমী হব এবং যে কোনো বিপর্যয়, যে কোনো সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। শেখ যেমনটি বললেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।